একটা সময় মনে করতাম মানুষকে ভুলে যাওয়া খুবই কঠিন, কিন্তু এখন বাস্তবের সামনে দাঁড়িয়ে বলতেছি মানুষ ভুলে যাওয়া কঠিন না, মানুষকে চেনা বড় কঠিন। বর্তমান যুগে মানুষ চেনা যে এত বড় কঠিন কাজ সেটা আর কি বলবো। মানুষ সময়ের সাথে সাথে রূপ বদলাতে একটুও পরোয়া করে না। তো যাই হোক, অনেক গল্প হবে, অনেক কথা হবে, তার আগে আমার ইন্ট্রোটা দিয়ে নেই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজদিন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে এবং দূরে, দেশে দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকবেন। এই তো সকালে ঘুম থেকে উঠলাম। তো সকালে ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়, সেহরি করে ঘুমাইতে একটু লেট হয় যেহেতু নামাজ পড়ে। তো সকালে উঠতে কিন্তু সবারই এই রমজান মাসে একটু লেট হয়। জানি না পুরা আপনাদের কেমন হয়, কিন্তু আমার কিন্তু একটু লেট হয়। তার মধ্যে দিয়েও আমি সকালে উঠারই চেষ্টা করি যেহেতু আমার হাজবেন্ড শপে চলে যায়। তো তারা ঘুমে থাকতে আমি সকালে ঘুম থেকে উঠে সব বাসি কাজকর্ম করার চেষ্টা করি। 7টা সাড়ে 7টার ওই দিকেই উঠে যায়। আগে কিন্তু 6টা সাড়ে 6টায় উঠতাম, এখন 7টা সাড়ে 7টায় উঠে পড়ি। আমার হাজবেন্ড কিন্তু আবার 8টায় শপে চলে যায়। তো ঘুম থেকে উঠে আমি আগে মেশিন থেকে কিছু কাপড় ছিল সেই কাপড়গুলো বের করে নিলাম। তারপরে কয়টা বেসিনে থালি বাসন ছিল সেই থালি বাসনগুলো ধুইয়ে পরিষ্কার করে জায়গায় রেখে দিতেছি। আর প্রত্যেকদিন এই কাজগুলো আমার করতেই লাগে সকালে উঠে। কিছুদিন আপনাদের সাথে শেয়ার করি, আবার কিছু সময় শেয়ার করি না। প্রত্যেকদিনই কিন্তু একই কাজ শেয়ার করতে ভালো লাগে না। কাপড়গুলা বের করে আমি বাইরে রেখে দিছি, এখনো শুকাইতে দিই নাই। শুকাইতে দেওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে ভাবলাম আমার ছেলেকে একটু লাল চা করে দেই, লাল চা করে বিস্কুট মুড়ি দিয়ে দেই, খেয়ে নেবে। আর আমার মেয়ের জন্য আপেলটা সিদ্ধ বসিয়ে দিতেছি। এপাশে চাও হয়ে যাবে, এপাশে আপেলটাও সিদ্ধ বসানো হয়ে যাবে। মানে চা হওয়ার সাথে সাথে আপেলটা ওই গ্যাসের মধ্যেই প্রেসারে দিয়ে দিতে পারবো। তো তার জন্য একটু তাড়াহুড়ো করে আপেলটা কেটে নিতেছি। আর আধা আপেল ছিল ফ্রিজে, আর আধা কালকে ইফতারে আমার হাজবেন্ডকে কেটে দিছিলাম। আমি তেমন আপেল খেতে ভালোবাসি না, তো আমার হাজবেন্ড খাইছিল আর আধা রাখছিলাম। আমার মেয়েকে এখন সিদ্ধ করে নুতুরির সাথে মিক্স করে দিয়ে দিব খাওয়ার জন্য। আর এই যে দেখেন টেবিলটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আর কালকে এত হাওয়া দিচ্ছিল কি বলবো, বিকালে আমি কিন্তু রাতে একবার ঘর মুছে নিছি, উপায় ছিল না, মানে ঠ্যাং ফালাইতে পারতেছিলাম না, এই একটা অবস্থা। আর আমি কালকে কম্বলটা ধুয়ে শুকিয়ে দিছিলাম, সেই কম্বলটা কি হয়েছে জানেন, বাতাসে ধুলিতে পড়ে আবার নোংরা হয়ে গেছে, আবার মেশিনে দিয়ে দিছি আজকে। আমার মানে যে কি অবস্থা একটা, আমি কি আর বলবো। মেয়েকে নিয়ে এমনি কাজ করতে পারি না, তার উপরে আবার এক কাজ দুইবার করতে লাগতেছে এই বাতাসের জন্য বর্তমান কেমন জানি বিরক্ত ভাব উঠে আসে, মানে বিরক্ত লাগে। সব কিছুই ধুলিবালি দিয়ে লেতরা হয়ে যায়, একবার পরিষ্কার করলে হয় না, 7বার পরিষ্কার করতে লাগে, ভালোই লাগে না। যেহেতু আমি একা মানে কাজগুলো ভালো করে করতে পারি না মেয়েকে নিয়ে, তার উপরে যদি এরকমটা হয় তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। যাই হোক, এইদিকে দেখেন আমার ছেলে বিছানার মশারিটা খুলে দিতেছে, সেও কিন্তু আমার কাজে হেল্প করে একটু একটু। তো বলতেছে মা তুমি ভিডিও করো, আমি তোমার মশারিটা খুলে দিই। দেখেন আমার বিছানা সকালে ঘুম থেকে ওঠার পরে কি অবস্থা হয়ে যায়। তো আমার কিচেনের কাজ প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এখন আমার হাজবেন্ড উঠে পড়ছে, শপে চলে যাবে, মেয়ে ছেলে সবাই উঠে পড়ছে, দেখলেনি হয়তো। তো আমি ভাবলাম এই ফাঁকে আলনাটা একটু গুছিয়ে নেই আর বিছানাটাও গুছিয়ে নিব। বিছানাটার যে অবস্থা দেখে আপনারা হয়তো ভয় খেয়ে গেছেন, সকালে ঘুম থেকে ওঠার পরে ওই রকমই হয়। আমি একটু একটু করে গুছিয়ে তারপরে মানুষের মতো আর কি মানুষ বানাই বিছানাটাকে, একদম অমানুষ হয়ে থাকে সকালে। এখনও যেহেতু মানে অল্প অল্প ঠান্ডা লাগে রাতে, তো 2টা কম্বল নেওয়াই লাগে। আমি আর আমার মেয়ে একটা নেই, আমার হাজব্যান্ড আর ছেলে একটা নেয়। তো তার জন্য এই যে দেখেন কম্বলটা আজকে আবার ধুইতে দিয়ে দিলাম। তো কি আর করব, উপায় নাই, মানে ধুলিবালি দিয়ে একদম লেতরা হয়ে গেছে। সেই কম্বল যে এখন পালেঙের ভিতরে রেখে দিব একদমই মনে চাইতেছে না, মনে হইতেছে আরেকবার ধুয়ে নেই তারপরে ভালো হবে। এবার ঈদের যে মানে ঈদের কাজ যে কীভাবে করব সেইটাই ভাইবা একদম মানে নাজেহাল অবস্থা হয়ে যেতেছে, কারণ আমার শরীরটা খুবই দুর্বল, সর্দি জ্বর আসে বর্তমান, আর রোজা রাখি। তো ভাবতেছি যে এবার ঈদের কাজগুলো কিভাবে করব, এত মানে খারাপ লাগে শরীরের মধ্যে, ভালোই লাগে না। তো কি যে হবে জানি না, তারপরেও করার চেষ্টা করবই, ট্রাই করবই, যতটুকু পারি পরিষ্কার তো করবই, না করলে ভালোই লাগবে না, সেটাও তো আপনাদের সাথে শেয়ার করবই আমি। তো যাই হোক, তো এখন যে এই জিনিসটার ভিতরে খাসিটার ভিতরে আমার ছেলের কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলো একটু ভালো করে ভাঁজ করে রাখতেছি। স্কুলের কাপড়, তারপরে যেগুলো কাপড় আমার ছেলের হয় না আর কি, একটু ছোট হয়ে যায়, সেই কাপড়গুলো রেখে দিছি। কিছু কিছু কাপড় আছে ধরেন আপুরা মানে 1 দিন বা 2 দিন পরছে, তারপরে আমার ছেলের হয় না, মানে দেখে এতটা খারাপ লাগে, একদমই নতুন। তো
তো কি যে করব, কিছু কাপড় মানুষকে দিয়ে দিছি, আবার কিছু কাপড়ের জন্য খুবই ময়া লাগে যে একদিনও পরতে পারে নাই, তারপরে ছোট হয়ে গেছে। তারপরে আর কিছু করার নেই, মানুষকে দিয়েই দিব। মানে ঘরে রেখে তো আর লাভ নাই, কাউকে মানে পরাইতেও পারবো না। যেহেতু আর একটা আমার মেয়ে, ছেলে হয়তো মানে পরতে পারতো, তো মেয়ে তো আর ছেলের কাপড় পরতে পারবে না। কিছু পারবে কিছু পারবে না। স্পটিং গেঞ্জিগুলো কিন্তু পরতে পারে, ছেলে মেয়ে সবাই একই। তো শার্ট টার্টগুলো তো আমার মেয়ে পরতে পারবে না, তো সেগুলো মানুষকে বহুতগুলা দিয়ে দিছি। আর আজকাল দেখবেন মানুষের কাপড় নিতেছে না, একদম যদি নতুন হয় তাহলে নেয়, মানে একটু যদি ডিসকালার হয়ে যায় তাই নিতেছে না এরকম। তো যাই হোক, সেই নতুন কাপড়গুলো ভাবতেছি দিয়ে দেব, একদিন দুই দিন পরছে তা মানে ঘরে রাখলে আরও দেখলে ময়া লাগে। তো মানুষকে দিয়ে দিলে পড়লে হয়তো একটু ভালো লাগবে মনের মধ্যে, যে যাই হোক পড়তেছে, তাই না? তো ঘর গোছানো একদম কমপ্লিট, এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেই। আর দেখেন ঘর থেকে কত ময়লা বের হইতেছে। কালকে কিন্তু রাতে আমি ঘর মুছছি, আপনাদের সাথে বললামই আপনাদেরকে। তারপরেও দেখেন সকালে উঠে আবার ঘর ঝাড়ু দিতেছি, কত দেখেন ধুলি পাতা ছাতা, মানে কি আর বলবো। মানে আমার যে বারান্দায় কিচেনটা বানাইছি, তো উপর দিয়ে কিন্তু একটু মানে ফাঁকা আছে, ওই ফাঁকাটা দিয়ে মানে পাতা চলে আসে আমার ঘরের মধ্যে। তো ভাল লাগে না, একদম বিরক্ত হয়ে যেতেছি। আপনাদের তো বলি, আমার মানে এমন লাগে যে কোন দিন আমি সেই নতুন বাড়িটাতে যাইতে পারবো জানি না। আমার বাড়ির কাজ এখনও চলতেছে, আজকেও কাজ করতেছে, প্রায় ধরেন 9 মাস বা 10 মাস হয়ে গেল ঘরের কাজ চলতেছে। তো এইভাবে করেই আছে, টুকটাক করে একটু একটু করে করতেইছে। তো আজও করতেছে কাজ। আর আমাদের ঘরের পিছন সাইডে আজকে মাটি দেওয়া হবে, তো সেটা একটু একটু আপনাদের সাথে ক্লিপ শেয়ার করব কালকা। আজকে শেয়ার করব না, আজকে করতে পারবো না, কালকা করে দেব। তো ঘরটা তো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম, এখন আমি একটু বাইরে চলে যাব, কারণ বাইরে যে কাপড়গুলো শুকিয়ে দিছিলাম, একজন এসে বলতেছে যে আপনারা যে কাপড় শুকিয়ে দিচ্ছেন সব কাপড় পরে গেছে। তো আয়সা দেখি একদম সত্যি কথা, সব কাপড় দেখেন মাটির মধ্যে পড়ে আছে। যেহেতু কাপড়গুলো একটু শুকিয়ে গেছে, তার জন্য অত ধুলিবালি বড়ে মানে লাগে নাই কাপড়ের সাথে। তারপরেও তুলে একদম ঝাঁকড়া আবার বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে এসে কাপড়গুলো এখন ভাঁজ করব। তার আগে এই যে আমার হাজব্যান্ডের গেঞ্জিটা, এত সুন্দর একটা গেঞ্জি, একদম নতুন। এই মানুষটারও কাপড় এরকমই হয় জানেন, কতদিন পরবে তারপরে দেখবেন ছোট হয়ে যায়, মানে একটু মানে মোটা হয়ে যেতেছে, বয়স হইতেছে, তো তার জন্যে। তো এই গেঞ্জিটা বলে আর পরবে না বলতেছে কালকে, আমি বের করে দিলাম, বললো যে এই গেঞ্জিটা না আমি আর পরবো না, একটু ছোট ছোট টাইট টাইট হয়, ভালো লাগে না। তো ভাবলাম আমি কেটে কুটে একটা কিছু করে নেই, আর কি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব পরে, আজকে আর বলবো না। আজকে কেটে কুটে রাখতেছি, কালকে মানে বানাবো, বানিয়ে তারপরে একদম সরাসরি আপনাদের সাথে শেয়ার করব কি বানাইলাম আমি আর কি। আর আপনারা গেস করবেন তো কি বানাবো আমি কাটলাম, যে কাটার ধরনটা ধরে মানে হয়তো বুঝতে পারতেছেন কেউ কেউ, যারা মানে দর্জির কাজ টুকটাক করেন তারা হয়তো বুঝবেন যে কি বানাবো। তো কমেন্টে জানাবেন তো আমি কি বানাবো এটা। তো এদিকে এটা রাইখা দিয়া আমার মেয়ে তো ঘুমিয়ে পড়ছে, তো ভাবলাম যে কাপড়গুলো তাড়াহুড়ো করে ভাঁজ করে নিই। আমার মেয়ে যদি উঠে পড়ে তারপরে আমি কাপড় ভাঁজ করতে পারবো না, সে কান্নাকাটি করে। ভাবেন তো আপুরা কতটা কষ্ট হয়, একটা ছোট বেবিকে নিয়ে কাজ করি, তার উপরে যদি এরকম দেইরা কাজগুলো করতে লাগে, মানে একবারের কাজ দুইবার করতে লাগে, খুবই কিন্তু অসহ্য লাগে। তার মধ্যে আবার রমজান মাসে রোজা রেখে ভালোই লাগে না শরীরে। তার মধ্যে দিনটা যে এরকম হয়েছে, মানে সবার সর্দি কাশি জ্বর, মানে ওয়েদার চেঞ্জ হইতেছে, তো সবারই শরীরটা অসুস্থ ভাব, ভালো লাগে না কিন্তু এই দিনটাতে, একদমই বোরিং ফিল হয়। জানি না কার কেমন, আমার কিন্তু খুবই খারাপ। তো কাপড় ভাঁজ করতে করতে আজকের জন্য বিদায় নিলাম।